যেসব মায়েরা আমার মতো সমস্যায় ভুগছে, মানে বিকেল হলেই ভাবে যে বাচ্চাদের কি বানিয়ে খাওয়াবো, তাদের জন্য আমি একটা কুইক অ্যান্ড হেলদি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি বানাচ্ছি ব্রোকলি অ্যান্ড মাশরুম দিয়ে। রেসিপিটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো। আর যারা নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ঝটপট আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে প্রেস করতে ভুলো না। ফার্স্টে আমি মাশরুমগুলোকে এইভাবে কেটে নেব। আর মাশরুমের ভেতরে যেহেতু অনেক নোংরা থাকে, 2 থেকে 3 বার আমি জল দিয়ে খুব ভালো করে মাশরুমগুলোকে ধুয়ে নেব। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে। এর ভেতরে যে কালো কালো লোমগুলো থাকে সেগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ওর মধ্যেই ময়লাগুলো থাকে। এবার ব্রোকলিগুলোকেও আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বানানো স্টার্ট করছি। এবার কড়াতে আমি বাটার দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু তোমরা চেষ্টা করবে বাটারে বানানো, না হলে অলিভ অয়েল ইউজ করবে। এবার আমি এতে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। এটা আমি জাস্ট টেস্টের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। পেঁয়াজটাকে একটু ভাজবো। তারপর আমি দেবো 3-4টে রসুন, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তিন 4 মিনিট একটু ভালো করে ভাজবো। এরপর আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেবো। ব্রোকলি যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই ব্রোকলিটাকে আমি আগে দিয়েছি। একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। 5 মিনিট পর এখানে আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো। এবার আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আরেকটু নেড়ে নেব। এরপর দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাও তো গোলমরিচ দেবে, আর যদি তোমরা নিজেদের জন্য বানাও তো কাঁচা লঙ্কা দিতে পারো। এরপর আমি দিয়েছিলাম হাফ টিস্পুনের মতো চাট মশলা। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি জাস্ট টেস্টের জন্য দিলাম। দিয়ে 5-6 মিনিট একটু নেড়ে নেবো। দেখো আমার কিন্তু মাশরুম ব্রোকলি দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি আজকের এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও তোমাদের বেবিদের কিন্তু অবশ্যই বানিয়ে খাইও। আর আজকের রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই।